হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো, সেন্টেন্সে আমরা প্রায়ই বুঝতে পারি না যে কোথায় আমাদের আনটিলের ব্যবহার করা উচিত, কোথায় আমাদের আনলেসের ব্যবহার করা উচিত, কোথায় বা আমাদের টিলের ব্যবহার করা উচিত। আবার কখনো কখনো তোমরা সেন্টেন্সে দেখবে আনটিল এবং আনলেসকে একই সাথে ব্যবহৃত হতে। তো কখন আমরা সেটা করতে পারি, অর্থাৎ আনলেস এবং আনটিলকে আমরা কখন একসাথে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? তো সেন্টেন্সে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের অনেকটাই কনফিউশন থাকে। তো আজকের ভিডিওটা ঠিক সেই কারণেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এই টপিকটাকে তোমাদের ক্লিয়ার করতে, এই কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার করতে। আজকের ভিডিওটার পরে তোমাদের আর কখনোই কনফিউশন হবে না এই ব্যাপারগুলোকে, অর্থাৎ আনটিল, টিল, আনলেস, আনটিল অ্যান্ড আনলেসকে সেন্টেন্সে ব্যবহার করতে। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে আনটিল, আনলেস, টিল, আনটিল অ্যান্ড আনলেস এগুলোর ব্যবহার কিন্তু একই রকম মনে হয়। আর ঠিক সেই কারণেই আমরা কনফিউজড হয়ে যাই যে কোথায় কোনটার ব্যবহার সঠিক হয়। তো আজকের এই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সবার আগে আমরা শুরু করব আনলেস এর ব্যবহার দিয়ে, অর্থাৎ সেন্টেন্সে আমরা আনলেসকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, আনলেস এর অর্থ হলো যে পর্যন্ত বা যতক্ষণ। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন এরকম অর্থ বোঝাতে চাইবো তখনই আমরা আনলেস এর ব্যবহার করব। দেখো, যখন আমরা আনলেসকে কোনো ক্লজের সাথে অ্যাড করব, অর্থাৎ কোনো ক্লজে ব্যবহার করব, সেই ক্লজটার অর্থ হবে কোনো কন্ডিশন, অর্থাৎ কোনো শর্ত বোঝাবে বা কোনো ব্যতিক্রম বোঝাবে আর একটা ক্লজের। আরো ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি বললাম আমি এই কাজটা করব যতক্ষণ পর্যন্ত না এটা হবে। তো যতক্ষণ পর্যন্ত না এটা হবে ওই ক্লজটার সাথে কিন্তু আমরা আনলেসকে ব্যবহার করব, অর্থাৎ কোনো শর্ত যখন কোনো ক্লজে বোঝাবে ঠিক সেই ক্লজটার সাথে কিন্তু আমরা আনলেসের ব্যবহার করব। বা আমরা কখনো কখনো এরকমটাও বোঝাতে চাই যে আমি এই কাজটা করব যতক্ষণ পর্যন্ত না এটার ব্যতিক্রম হচ্ছে। তো আমরা সেন্টেন্সে কোনো শর্ত বা কোনো ব্যতিক্রম বোঝাতে আনলেস এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ কোনো কন্ডিশন বা কোনো এক্সেপশন বোঝাতে আমরা আনলেসকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। আমি পার্টিতে যাব না যতক্ষণ না তুমি আমার সাথে আসো। দেখো, এই সেন্টেন্সটাতে পরের ক্লজটাতে কিন্তু আমি একটা শর্ত বুঝিয়েছি, অর্থাৎ আমি পার্টিতে তখনই যাব যখন তুমি আমার সাথে আসবে। তো যখন তুমি আমার সাথে আসবে এটা কিন্তু একটা ক্লজ, আর এই ক্লজটাতেই কিন্তু আমি আনলেস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। সেন্টেন্সটা দেখো, আই উইল নট গো টু দ্য পার্টি আনলেস ইউ কাম উইথ মি। আই উইল নট গো টু দ্য পার্টি আনলেস ইউ কাম উইথ মি। আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না তুমি আমার কাছে ক্ষমা চাইবে। I will not forgive you unless you apologize. I will not forgive you unless you apologize. তো এই সেন্টেন্সটাতেও দেখো একটা কিন্তু শর্ত বোঝাচ্ছে যে আমি এই কাজটা তখনই করব যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে। তো ক্ষমা চাওয়াটা কিন্তু একটা শর্ত, আর তার আগেই আমরা আনলেস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো, সেন্টেন্সে যে ক্লজটার সাথে আমরা আনলেস এর ব্যবহার করছি সেই ক্লজটা দিয়েও কিন্তু আমরা সেন্টেন্সটাকে শুরু করতে পারি, অর্থাৎ সেই ক্লজটাকেও কিন্তু আমরা প্রথমে রাখতে পারি। ফর এক্সাম্পল, unless you apologize I will not forgive you. Unless you apologize I will not forgive you. তো সেন্টেন্সে তোমরা এই ক্লজটাকে পরেও রাখতে পারো, আবার আগেও রাখতে পারো। আর একটা সেন্টেন্স দেখো, তুমি পরীক্ষায় পাশ করবে না যতক্ষণ না তুমি পড়াশোনা করবে। তো পড়াশোনাটা কিন্তু এখানে শর্ত। You will not pass the exam unless you study. You will not pass the exam unless you study. দেখো, সেন্টেন্সে আমরা যখন আনলেসকে প্রথমে ব্যবহার করব, অর্থাৎ প্রথম ক্লজটার সাথে আমরা আনলেসের ব্যবহার করব, মাঝখানে কিন্তু আমরা একটা কমা দেব, অর্থাৎ দুটো ক্লজের মাঝখানে কিন্তু আমরা একটা কমা দেব। কিন্তু যখন আমরা পরের ক্লজটার সাথে আনলেসের ব্যবহার করব তখন কিন্তু আর কোনো কমা দেওয়ার দরকার হবে না। আর আরেকটা কথা তোমাদের এখানে মনে রাখতে হবে, পরের ক্লজটা অর্থাৎ শর্তে যেখানে আমরা আনলেসের ব্যবহার করছি সেখানে না বোঝালে সেন্টেন্সে আমরা কিন্তু নটের ব্যবহার করতে পারবো না। অর্থাৎ না বোঝালেও আমরা কিন্তু সেন্টেন্সে নটের ব্যবহার করব না। অর্থাৎ যে ক্লজে আমরা আনলেসের ব্যবহার করছি সেই ক্লজটার সাথে কিন্তু আমরা নটের ব্যবহার করব না। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে যে ক্লজটার সাথে আমরা আনলেসের ব্যবহার করেছি সেই ক্লজটাতে কিন্তু না আসছে, কিন্তু তবুও আমরা কিন্তু সেখানে নটের ব্যবহার করিনি।
তুমি উন্নতি করবে না যতক্ষণ না তুমি নিয়মিত অনুশীলন করছো। দেখো সেন্টেন্সে পরের ক্লজটাতে, অর্থাৎ যে ক্লজটাতে আমি আনলেস এর ব্যবহার করছি, সেই ক্লজটাতে কিন্তু না আছে, অর্থাৎ যতক্ষণ না তুমি অনুশীলন করছো নিয়মিত। সেন্টেন্সটা কি হবে? ইউ উইল নট ইমপ্রুভ আনলেস ইউ প্র্যাকটিস রেগুলারলি। ইউ উইল নট ইমপ্রুভ আনলেস ইউ প্র্যাকটিস রেগুলারলি। সমস্যা থেকেই যাবে যতক্ষণ না আমরা একটা সমাধান খুঁজে পাই। The problem will persist unless we find a solution. The problem will persist unless we find a solution. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে আনলেস কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব আনটিল এর ব্যবহার। দেখো আমরা দেখেছি আনলেস কে আমরা তখনই ব্যবহার করতে পারি যখন আমরা কোনো শর্ত বোঝাবো বা কোনো ব্যতিক্রম বোঝাবো। কিন্তু সেন্টেন্সে আমরা কিন্তু এটা বলিনি যে যখন কোনো সময় বোঝাবো বা সময় অবধি বোঝাবো তখন আমরা আনলেস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তখন কিন্তু আমরা আনলেস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। তো সময় যখন বোঝাবো, অর্থাৎ এই পর্যন্ত বা এই অবধির সময় যখন বোঝাবো, তখন কিন্তু আমরা সেন্টেন্সে আনলেস নয় আনটিল এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। Wait here until I return. Wait here until I return. অর্থাৎ দেখো সেন্টেন্সটাতে আমরা একটা সার্টেন টাইম বলছি যে এই সময় পর্যন্ত তুমি অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তো এখানে কিন্তু কোনো শর্ত বোঝাচ্ছে না, এখানে একটা সময় বোঝাচ্ছে যে এই সময় পর্যন্ত তুমি অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। তো সেন্টেন্সে যখন সময় বা কোনো অবধি বোঝাবে তখনই আমরা আনটিল এর ব্যবহার সেন্টেন্সে করব। দেখো কনফিউশন কিন্তু আমাদের প্রায়ই হয়ে থাকে, আমরা দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে থাকি, কিন্তু এটাই হলো পার্থক্য আনলেস আর আনটিলের। আনলেস একটা শর্ত বা ব্যতিক্রম বোঝাচ্ছে আর আনটিল বোঝাচ্ছে একটা সময়, একটা সার্টেন টাইম। আর একটা সেন্টেন্স দেখো, তুমি ফিরে আসা না পর্যন্ত সে এখানেই থাকবে, বা সে এখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে আসো। She will stay here until you come back. She will stay here until you come back. পরের সেন্টেন্সটা দেখো, খিদে না পাওয়া পর্যন্ত আমি খেতে পারি না। I cannot eat until I am hungry. I cannot eat until I am hungry. অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার খিদে না পাবে ততক্ষণ পর্যন্ত আমি খেতে পারি না। তো এখানেও কিন্তু একটা সময় বোঝাচ্ছে যে তত সময় পর্যন্ত আমি খেতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমার খিদে না পায়। আর একটা সেন্টেন্স দেখো, উত্তরটা খুঁজে পাওয়া না পর্যন্ত আমি অনুসন্ধান বন্ধ করব না। I will not stop searching until I find the answer. I will not stop searching until I find the answer. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আনটিলকে কোথায় ব্যবহার করছি, অর্থাৎ আনটিলকে সেন্টেন্সে আমরা কি অর্থে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে যখন সময় বা কোনো একটা সার্টেন টাইম বোঝায় তখন আমরা আনটিলের ব্যবহার সেন্টেন্সে করি, কিন্তু যখন কোনো শর্ত বা কোনো ব্যতিক্রম বোঝায় সেখানে কিন্তু আমরা আনটিল নয় আনলেস এর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব পরেরটা। দেখো এবার আমরা দেখব টিলের ব্যবহার। সেন্টেন্সে টিল আর আনটিলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, এটা তোমরা খুব ভালো করে জেনে নাও। সেন্টেন্সে আমরা যেভাবে আনটিলকে ব্যবহার করছি ঠিক সেইভাবেই আমরা টিলকে ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে টিলের ব্যবহারও কিন্তু আমরা একটা সময় বোঝাতেই করছি, অর্থাৎ কোনো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বোঝাতে আমরা টিলের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, একদম ঠিক আনটিলের মতো। সেন্টেন্স দেখো, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, বা আমরা এভাবে বলতে পারি টিল আই রিটার্ন ওয়েট হেয়ার। পরেরটা দেখো, তুমি ফিরে আসা না পর্যন্ত সে এখানেই থাকবে। She will stay here till you come back. She will stay here till you come back. দেখো আমরা কিন্তু আগের সেন্টেন্সগুলোই দেখছি, যে সেন্টেন্সগুলোতে আমরা আনটিলের ব্যবহার করেছি ঠিক সেই সেন্টেন্সগুলোতেই কিন্তু আমরা টিলের ব্যবহার করছি। অর্থাৎ আমরা যে অর্থে আনটিলের ব্যবহার করতে পারি আর যেভাবে আমরা আনটিলের ব্যবহার করতে পারি ঠিক সেইভাবেই কিন্তু আমরা টিলের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কোনো পার্থক্য কিন্তু এখানে নেই। আর একটা সেন্টেন্স দেখো, আমি ঘুমাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমি কাজটা না শেষ করব। অর্থাৎ কাজটা যতক্ষণ পর্যন্ত না আমি শেষ করছি ততক্ষণ আমি ঘুমাতে যাব না। I will not go to bed till I finish the work. I will not go to bed till I finish the work. দেখো এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা আনটিলেরও ব্যবহার করতে পারি, তখন কি হবে? I will not go to bed until I finish the work. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টিল আর আনটিলকে কিন্তু একইভাবেই ব্যবহার করছি।
এবার প্রশ্ন হচ্ছে আমরা মাঝে মাঝে শুনি আনটিল অ্যান্ড আনলেস এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা দুটোকে একইভাবে ব্যবহৃত হতে শুনি একই সঙ্গে। তো সেন্টেন্সে আমরা কিভাবে বলবো এটা, অর্থাৎ সেন্টেন্সে আমরা আনটিল অ্যান্ড আনলেসকে একই সাথে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে আমরা আনটিল অ্যান্ড আনলেসকেও কিন্তু একই সাথে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। তার আগে তোমরা জানো, যখন সেন্টেন্সে দুটো একই সাথে আমরা বোঝাতে চাইবো, অর্থাৎ শর্ত এবং সময় দুটোই যখন আমরা বোঝাতে চাইবো, তখন আমরা আনটিল অ্যান্ড আনলেসকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি আমার কাজটা শেষ না হওয়া পর্যন্ত বেরোবো না, যদি এটা জরুরি না হয়। অর্থাৎ আমি কাজটা শেষ না করেও বেরিয়ে যেতে পারি যদি এটা জরুরি হয়। তো দেখো সেন্টেন্সে কিন্তু একটা শর্তও বোঝাচ্ছে, আর ঠিক তার সাথে সাথে একটা সময়ও বুঝিয়ে দিচ্ছে, যে যতক্ষণ পর্যন্ত কাজটা না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বেরোচ্ছি না। তো এখানে একটা সময় এবং একটা শর্ত দুটোই কিন্তু বোঝাচ্ছে। তো সেন্টেন্সটা কি হবে? I will not leave until I finish my work unless it is urgent. I will not leave until I finish my work unless it is urgent. তো সেন্টেন্সে তোমরা দেখছো আনটিল এবং আনলেসকে কিন্তু আমরা একই সাথে, অর্থাৎ একই সেন্টেন্সে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, ওজন না কমানো পর্যন্ত আমি নতুন জামা কাপড় কিনবো না, যদি না আমি নিখুঁত কিছু খুঁজে পাই। এই সেন্টেন্সে দেখো একটা সময় বলেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি ওয়েট লস করি, আমার ওজন না কমাই, ততক্ষণ পর্যন্ত আমি নতুন কাপড় কিনবো না। আবার সাইডে কিন্তু একটা শর্তও দিয়েছি, যদি আমি নিখুঁত কিছু পেয়ে যাই, অর্থাৎ এটি হলো ব্যতিক্রম, যে যদি আমি নিখুঁত কিছু পেয়ে যাই তাহলে কিন্তু আমি একটা কিনতে পারি। তো এটা হলো শর্ত অথবা ব্যতিক্রম। তো এরকম অর্থে আমরা আনটিল এবং আনলেস দুটোরই ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা দেখো, I will not buy new clothes until I lose weight unless I find something perfect. আমি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত খাবো না, যদি না আমার খুব খিদে পেয়ে যায়। অর্থাৎ আমার যদি খুব খিদে পেয়ে যায় তাহলে কিন্তু আমি কাজটা শেষ না করেই খাবো। তো এটা হলো শর্ত, আর কাজ শেষ করা পর্যন্ত হলো একটা সময়। তো এই সেন্টেন্সটাতেও কিন্তু সময় এবং শর্ত দুটোই বোঝাচ্ছে। তো সেন্টেন্সটা কি হবে? I will not eat until I finish my work unless I get too hungry. দেখো স্পোকেন ইংলিশে আমরা কিন্তু আনটিল অ্যান্ড আনলেসকে কখনো কখনো একই ক্লজেও ব্যবহার হতে শুনি, অর্থাৎ একই ক্লজে আমরা আনটিল অ্যান্ড আনলেসকে ব্যবহার করছি। এখানেও কিন্তু শর্ত এবং সময় দুটোই বোঝায়, কিন্তু একই সাথে, অর্থাৎ অর্থটা কিন্তু আমাদের বুঝে নিতে হয়। তো স্পোকেন ইংলিশে কিন্তু আমরা এটাও শুনে থাকি। তো এই ধরনের সেন্টেন্স একটা দেখে না, আমি তাকে ক্ষমা করব না যতক্ষণ না সে বলে দুঃখিত। I will not forgive her until and unless she says sorry. I will not forgive her until and unless she says sorry. তো আমার মনে হয় সেন্টেন্সে দুটোকে কিভাবে একই সাথে ব্যবহার করতে হয়, অর্থাৎ আনটিল অ্যান্ড আনলেসকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো সেন্টেন্সটা যখন বড় হয় আর দুটো তিনটে ক্লজে বিভক্ত থাকে, তখন আমরা আনটিল অ্যান্ড আনলেসকে একটু আলাদা আলাদা ভাবে ব্যবহার করি। আজকের প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর একই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করো। একই রকম অর্থে যখন তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে শিখে যাবে আর সেগুলোকে ব্যবহার করবে, খুবই তাড়াতাড়ি এগুলোকে শিখতে পারবে আর এগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। তো আমার মনে হয় আজকের ভিডিওটার পরে তোমাদের আর এটা ভুল হবে না যে সেন্টেন্সে কোথায় আমাদের আনলেসের ব্যবহার করতে হয়, কোথায় আনটিল, কোথায় টিল, আর কোথায় আনটিল আর আনলেসের ব্যবহার করা যায়। আজকের টপিকটা কিন্তু খুবই সহজ ছিল, প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.